সচল হয়েছে সড়ক মহাসড়ক, পণ্য পরিবহন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। বাজারে সরবরাহ বেড়েছে শাকসবজি সহ নিত্যপণ্যের। তবে রপ্তানিমুখী কলকারখানা পুরোদমে শুরু না হওয়ায় কাভার্ড ভ্যান চলাচল এখনও কিছুটা কম। মেহেদী হাসানের রিপোর্ট। গত কয়েকদিনের সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন খাত। সড়ক মহাসড়কে বহু গাড়িতে দেয়া হয়েছে আগুন, ফলে স্থবির হয়ে পড়েছিল পণ্য পরিবহন। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। পরিবহন শ্রমিকরা বলছেন, দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল নিয়ে রাজধানীতে আসতে সমস্যা হচ্ছে না। আক্কেলপুর থেকে আসার সময় সবার একটু সমস্যা হয়েছিল, তো জায়গাতে আসে দেখি গাড়ি ভাঙচুর চলতেছে। 3-4 ঘন্টা লেট করার পরে চলে আসছি আমরা। এবারে কোনো সমস্যা হয়নি রাস্তায়। এখন মোটামুটি স্বাভাবিক, গাড়ি নিয়ে বের হয়ে হসপিটালের মাল দেই। এমনি আপনার চেকপোস্টে চেক করে না, আদার্স অন্য কোনো সমস্যা দেখতেছি না। কারওয়ান বাজারের কাঁচামালের আড়তদাররাও বলছেন, পণ্যের সরবরাহ এখন স্বাভাবিক, দামও আগের তুলনায় কমে গেছে। যখন গাড়ি চলতো না, এমন দিন গেছে রাইতে 2টা, 3টা, 4টার দিকে গাড়ি এসে পৌঁছাইতো। এখন 10টা, 11টা, 12টার মধ্যে গাড়ি আমাদের হাতে পৌঁছে যায়। তো কাঁচামালের গাড়ি যদি আমরা ঠিকমতো সঠিক টাইমে হাতে না পাই, তখন তো মালগুলো নষ্ট হয়ে যায়। এখন আসতেছে মাল, 2 দিন বন্ধ ছিল, দাম বাইরে গেছিল, এখন গাড়ি আসতেছে, দাম কমে গেছে। তবে খুচরা ব্যবসায়ীরা এখনো বাড়তি দামের অভিযোগ করছেন এবং এজন্য দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীদের। 1টা 4টা কিনা লাগে, কিনলে ধরেন এই পেয়ারাটা কিন্তু আমাকে 60 টাকা, আর কিনা লাগে 80 টাকা। তো 80 টাকা চাইলে 100 টাকা ছেড়ে দেয় দূর, আর বাজারে আপনার নাই কাস্টমার। এই সকালতে বয়ে দিয়েছি, বাড়তির বসে অবস্থায় নেই। এদিকে সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। চলছে যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী পিকআপ ভ্যান। তবে রপ্তানিমুখী শিল্প কারখানা এখনো পুরোদমে চালু হয়নি। এতে তেজগাঁওয়ের ট্রাক টার্মিনালে এখনো দাঁড়িয়ে আছে শত শত ট্রাক, কাভার্ড ভ্যান। পরিস্থিতি ভালো হলে আমরা গাড়ি আবার চালু করবো আর কি। এবং গার্মেন্টস শিল্প বন্ধ এবং মাল নাই, গাড়ি কীভাবে চলবো? কলকারখানা বন্ধ থাকলে, আমাদের যদি মালই না থাকে, তাহলে আমরা গাড়ি কীভাবে চালাবো বলেন? আমার গাড়ি আমরা বন্ধ রাখছি, আমাদের নিরাপত্তা, গাড়ির নিরাপত্তা সব কিছু। মেলপেটের খুললে গাড়িও চলবো। আর আজ 2 দিন তো কাজ করে বই আসছিলাম জামে, গাড়ি গুড়ি ভাঙি চুরি সব শেষ। যারা এগুলি দেশের মাঝে এত দুর্ভোগ্য চালাইছে, আমরা চাইতে তাদের বিচারক। ইন্টারনেট চালু না হলেও ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য ছাড় করছে কাস্টমস। এতে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রমও ফের শুরু হয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।